দেখো এটা কি আছে, সরল করার নিয়ম। তাহলে আগে জানতে হবে কি বন্ধনীর নিয়ম। বন্ধনী কি কি বন্ধনী, এটাকে কি বলা হচ্ছে, রেখা বন্ধনী বলে। ঠিক আছে, ইংলিশে বলে কি বার ব্র্যাকেট। এটা দেওয়া হবে কোথায়, মাথায় থাকবে কোনো সংখ্যা লেখা হবে, এখানে কি লেখা আছে 10/2, এর মাথায় এটা আছে, তারপর প্রথম বন্ধনী থাকতে পারে। তো নিয়ম কি, আগে রেখা বন্ধনী যেখানে থাকবে রেখা বন্ধনীর কাজ আগে হবে। ঠিক আছে, প্রথমে সেই কাজটা হবে কার, রেখা বন্ধনীর কাজ। তারপরে তারপরে দেখবো যে প্রথম বন্ধনী কোথায় আছে, প্রথম বন্ধনীর কাজ হবে, একটা থাকলে দুটো থাকলে যে কটা থাকবে প্রথম বন্ধনীর কাজ হয়ে যাবে। তারপর প্রথম বন্ধনীর কাজ হয়ে যাওয়ার পর দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ হবে। যদি প্রথম বন্ধনী না থাকে, দ্বিতীয় বন্ধনী থাকে, তাহলে দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। বুঝে গেল, এরকম ব্যাপার। আবার যদি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী থাকে, তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে হবে, তারপর প্রথম বন্ধনীর কাজের পরে দ্বিতীয় বন্ধনীর কাজ হবে। ঠিক আছে, তিনটা থাকলে পরপর হবে। সবার প্রথম কি হবে, রেখা বন্ধনীর কাজ, তারপর প্রথম বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনীর কাজ, তৃতীয় বন্ধনীর কাজ, এইভাবে অঙ্কগুলো হবে। এটা বন্ধনীর নিয়ম। ঠিক আছে, এরপরে আছে চিহ্ন নিয়ম, সেটা লিখে নাও। আচ্ছা, প্রথমে কি ছিল, ওটা হচ্ছে বন্ধনীর নিয়ম। ঠিক আছে, এবার তারপরে কি দেখবো, বন্ধনীর কাজ হবে, তার মধ্যে চিহ্ন কোথায় কি আছে দেখবো। ঠিক আছে, তাহলে চিহ্নের নিয়ম, কি কি চিহ্ন হবে, এর বলে একটা শব্দ থাকে, এর জায়গায় কি হবে, যেখানে এর থাকবে সেটা আমরা পরের জায়গাতে ঠিক সেই জায়গাটায় যেখানে এর লেখা থাকবে গুণের চিহ্ন দেবো, মানে গুণের কাজ হবে। ঠিক আছে, তারপরে হবে কিসের, ভাগের কাজ। ঠিক আছে, ভাগ আর এর যখন থাকবে এই কাজটাই আগে হবে, এর মানে সেখানে গুণের কাজ হবে, তারপরে ভাগের কাজ, তারপর গুণ, তারপর যোগ বিয়োগের মধ্যে যে কোনো একটা আগে পরে করলে হবে। এটা হচ্ছে কি চিহ্নের নিয়ম। ঠিক আছে, তারপরে অঙ্কে করা যাবে একের দাগেরটা। আচ্ছা দেখ, এখানে কি কি আছে, কি চিহ্ন আছে, দুটো চিহ্ন, দুইয়ের একের দাগে। প্রথম চিহ্ন কি, একটা ভাগের চিহ্ন, একটা গুণের চিহ্ন। তাহলে কোন কাজ আগে হবে, ভাগের চিহ্নের কাজ আগে হবে, তারপরে গুণের চিহ্নের কাজ। আর বন্ধনী, কি বন্ধনী আছে, রেখা বন্ধনী। কটা আছে, দু জায়গাতে আছে, তাই তো, দু জায়গাতে আছে, দুটো রেখা বন্ধনী আছে, 16/2 আর 18/9। এই রেখা বন্ধনীর কাজটা আগে হবে বন্ধনীর মধ্যে। আর বন্ধনীর মধ্যে কি আছে, ভাগের কাজ। তাহলে এখানে বসবে 256, বাকিগুলো বসে যাবে ভাগের চিহ্ন। 2 দিয়ে 16 ভাগ করলে কত হয়, 2 এর নামটা পড়ে 16 মেলাতে হবে। 8 দুগুণে 16। ঠিক আছে, আচ্ছা, এই যে ভাগের চিহ্নটা, এই ভাগের চিহ্ন বসে গেল। এই কাজটা কত হবে, 9 এর নামটা পড়ে 18 মেলাতে হবে। 9 দিয়ে 18 ভাগ কত হয়, তাহলে 2 হবে, 2 বসে যাবে। পাশে আছে গুণ 2, হয়েছে। রেখা বন্ধনীর কাজ হলো, তার মধ্যে ভাগের কাজ হয়ে গেল, বসে গেল। ঠিক আছে, আচ্ছা এবারে দেখ, এখানে একটা ভাগের চিহ্ন, এটাও ভাগের চিহ্ন, যে কোনো একটা করলেই হবে। যদি এই কাজটা হয় তাহলে কত হবে, 2 দিয়ে 8 ভাগ করতে হবে। আর যদি এই জায়গাটার হিসাব করিস, 8 দিয়ে 256 ভাগ করতে হবে, একই ব্যাপার। তো এটা আগে করা যাক। ঠিক আছে, তাহলে 256 বসবে, এই ভাগের চিহ্নটা বসে গেল, এই চিহ্নটা। তাহলে এই যখন এই কাজটা হচ্ছে, হিসাব করে যেটা পাবো সেটা বসবে। তাহলে 2 এর নামটা পড়ে 8 মেলাতে হবে, কত 4। তাহলে কত বসবে, 4 বসবে, গুণের চিহ্ন 2। আচ্ছা এবার দেখ, আগে দেখে নে, লিখবি পরে থাকবে বোর্ডে। তাহলে কত হচ্ছে, একটা কি কাজ, একটা আছে ভাগের চিহ্ন, একটা গুণের চিহ্ন। কোন কাজটা হবে বলেছি, চিহ্নের নিয়ম, ভাগের কাজ আগে হবে। তাহলে কত আছে, 4 দিয়ে 256 ভাগ করতে হবে। এটা মুখে মুখে না পারলে এখানে এরকম একটা দাগ টানবি। ঠিক আছে, এখানে হিসাব করতে হবে। তাহলে এখানে দাগ টানা হলো একটা, কত হবে 256। কত যাবে, একটা সংখ্যা একটা সংখ্যা, তাই তো, নিলে একটা, নিলে একটা অঙ্ক, নিলে এই সংখ্যার মধ্যে একটা অঙ্ক কত হচ্ছে 2, ছোট হচ্ছে। তাহলে এই দুটো ধরবো আমরা, 2 5 কত হবে, 2 × 5 25 ধরতে হবে। 4 নাম তাই 25 কত মিলবে, 4 6 24, 4 7 28। তাহলে সাথে বেশি হচ্ছে 6 যাবে, 6 4 6 24। কত হলো, তাহলে 4 6 24, বিয়োগ হবে কত যাবে, 4 থেকে এটা বিয়োগ করলে 1
দুই দুই মিলে গেলে শূন্য, বাম দিকে বসাতে লাগবে না, কত নামবে 6 নেমে যাবে, কত হলো 16, তাই তো। এবার 4 নামতে পড়ে 16 মেলাও, 4 4 16, এখানে কত হবে তাহলে 4 মিলে গেল, তাই তো। তাহলে কোনটা হবে এবারে, এই জায়গাটায় বসবে, কত বসবে 64 বসবে। 64 গুণ আছে কত 2, 64 সঙ্গে 2, আচ্ছা কত আছে এবারে 64 গুণ 2, 2 নামতে হয়, পড়ো কত হচ্ছে 4 আছে, এটা ভাগ না গুণ, 2 এর নামতে পড়ে 4 পর্যন্ত যেতে হবে, 4 দুগুণে 8, 8, তাই তো। আর এটা 2 এর নামতে পড়ে 6, 6 দুগুণে 12, তাহলে কত হলো 128, এটা উত্তর হবে কত 128, 128। আচ্ছা দেখ 2 এর বিয়েরটা কি আছে 72, ভাগের চিহ্ন 8 গুণ 9 বিয়োগ 72 ভাগ 8 এর 9, ঠিক আছে। তাহলে এখানে বন্ধনী কি আছে, দু জায়গায় প্রথম বন্ধনী আছে, এখানে দেখলে চিহ্ন কি কি আছে, ভাগ গুণ, তাহলে কি কাজ হবে, আগে ভাগের চিহ্নের কাজ হবে, তাই তো। তাহলে ভাগের চিহ্ন দুই পাশে কি আছে 72 ভাগ 8, 8 এর নামটা পড়ে 72 মিলাতে হবে, কত মিলে 6 7 তাহলে কত মিলেছে 9, তাহলে এখানে বসবে কত 9, এই চিহ্নটা বসবে, এই কাজটা হয়ে গেল, এটা বাদ চলে যাবে, গুণের চিহ্ন 9 হলো, এটা এখনো বন্ধনী থাকবে, ঠিক আছে, পুরো যখন কাজটা হবে তখন বন্ধনী উঠে যাবে। বিয়োগের চিহ্ন মাঝখানে, এইখানে কি বলেছিল এর কাজ আর কিসের কাজ আছে, কি চিহ্ন ভাগের চিহ্ন, তাহলে কোন কাজ আগে হবে, এর কাজ আগে হবে সবার আগে, চিহ্নের নিয়ম, তাই তো। তাহলে এর কাজটা হবে আগে, আর এর জায়গায় কি বসাবো আমরা, যেখানে এর আছে সেখানটায় কি চিহ্ন বসবে, তাহলে এখানে হবে 8 গুণ 9, ঠিক আছে। তাহলে এবারে এইখানে যে ভাগ আছে আর গুণ, এই গুণটা আগে হবে, ঠিক আছে, কিন্তু এখানে ভাগের কাজটা আগে করে দিস না, কারণটা এর থেকে গুণের চিহ্ন, হ্যাঁ এর থেকে গুণের চিহ্ন এসেছে। আচ্ছা এই কাজটা করে দিলে হবে, এটা গুণ করলে কত হয় 9 9 81, গুণ 9 9 81 হবে, গুণের কাজ, যোগ না গুণ হচ্ছে, বিয়োগ তখনই বন্ধনী উঠে গেল। হ্যাঁ এবার এখানে কি বলেছি, এই কাজটা আগে হবে, কত হবে 8 9 72, তাহলে কত বসবে 72, ভাগের চিহ্ন এটা হচ্ছে হিসাব করে 72, এখানে আছে কত 81, বিয়োগের চিহ্ন 72 কে 72 দিয়ে ভাগ করা হচ্ছে, কত হবে কে বলবে 1 হবে, 72 কে 72 দিয়ে ভাগ করা হচ্ছে, 1 যাবে, 72 কে 72, তাহলে উত্তর হবে কত, ভাগফল এটা 81 মাইনাস 1, 81 থেকে 1 বাদ যাচ্ছে 80 হবে, ঠিক আছে, এই হলো উত্তর। এখানে আচ্ছা এখানে কি কি বন্ধনী আছে, রেখা বন্ধনী, এটা 57 বিয়োগ 17 রেখা বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ঠিক আছে, 4 রকম বন্ধনী আছে। তাহলে রেখা বন্ধনীর কাজটা আগে হবে, আর যেটা যা আছে বসে যাবে। দেখ তাহলে বিয়োগ করলে কত হবে, 57 থেকে 17 বিয়োগ যাবে, এই লাস্টের একক একক হিসাব হবে, 7 7 বিয়োগ করলে কত হয় 0, আর 1 থেকে 5 বিয়োগ করলে 4, তাহলে কত হবে 40, এদিকে 0 আর 4 40 হবে, বাকি সব বসে যাবে। 76 বিয়োগ 4 বিয়োগ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে 48 বিয়োগ কত হচ্ছে এটা 40, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। আচ্ছা প্রথম বন্ধনীর মধ্যে কত আছে আগে দেখে নে, পরে লিখবো। প্রথম বন্ধনীর মধ্যে কত আছে 48 বিয়োগ 40, কত হয় বিয়োগ করে 48 থেকে 40 বাদ যাচ্ছে, কত থাকবে 8 থাকবে, ঠিক আছে 8 বসে যাবে, আর বাকি যেগুলো আছে এগুলো লিখে দেবো। তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 19 বিয়োগ কত হবে 8, তাই তো 48 থেকে 40 বাদ গিয়ে হচ্ছে 8 বসে যাবে।
দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনী কাজ হয়ে গেল, ওটা উঠে গেল, ঠিক আছে, হয়ে গেল নাকি? 76 বিয়োগ 4 বিয়োগ এটা আছে থার্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনীর মধ্যে 6 যোগ এটা বিয়োগ করে কত হচ্ছে? 19 থেকে 8 বাদ গেলে 8 এর কয় দাও 9, 1 লিখতে হচ্ছে ওই আবার, এই তো এটা এককে আছে, এটা এককে আছে, তাহলে 8 এর কয় দাও 9, 1 থাকবে, আর এখানে 1 আছে, 11 হবে। এটা মুখে মুখে হিসাব করা শেখ, কত লিখবি, ঠিক আছে, এটা হবে 11, বুঝে গেল? তাহলে 76 বিয়োগ 4 বিয়োগ কত হচ্ছে? এটা তৃতীয় বন্ধনীর মধ্যে 6 যোগ কত হলো বিয়োগ করে 11, দ্বিতীয় বন্ধনী উঠে যাচ্ছে, তৃতীয় বন্ধনী থাকবে। 76 বিয়োগ 4 বিয়োগ কত, এবার তৃতীয় বন্ধনীর মধ্যে কত আছে? 6 যোগ 11 কত হয়? 11 আর 6 যোগ করে 17, তাই তো? তাহলে 17 বসে দাও, 17। এবার দেখ এই 76 দুটোই বিয়োগ আছে, আগে এই বিয়োগটা করে নিলে হবে, ঠিক আছে? 76 থেকে 4 বাদ যাচ্ছে, কত হবে? 72, তাই তো? কত হয় রে? 4 এ কত? 6, 2 হবে 72, এটা 72 পাওয়া গেল, আর এখান থেকে বিয়োগ 17, এটা বিয়োগ করে বসিয়ে দাও, উত্তর কত হচ্ছে? এখানে 12 ধরতে হচ্ছে, 7 এর কত? 12, 5, 1 আছে 2, তাহলে 2 এর কত দাও? 7, 5 দাও, 55 উত্তর, ঠিক আছে? লিখে নাও।